الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমরা কথাবার্তা বন্ধ করে সকলে একসাথে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত হাজরিন, এলোমেলো দেখা যাইতেছে, কিছু ভাইরা আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনাদেরও কষ্ট হইতেছে, দেখতেও ভালো দেখা যাইতেছে না। পরিচালক সাহেব, সভাপতি হুজুর বারবার আপনাদেরকে এলান করেছে ভিতরে আসার জন্য, আর আমরা একটু সামনের দিকে আগে আসি, সামনের দিকে একটু আগে আসি। কিছু মানুষ একটু উঠা বসার কারণে ভালো দেখা যাইতেছে। সামনে শুধু ছোট ছেলেরা, আপনারা যদি যারা বুঝেন আপনারা সামনে না থাকেন, কথা বুঝবে কি আর শুনবে কি? মেহেরবানি করে একটু উঠি, লাগলে একটু উঠে সামনের দিকে আসেন, একটু দাঁড়ায় যান। এদিকে যারা আসেন না, এই যে সামনে খালি দাঁড়ানো, এটা আপনারা বুঝতেছেন না? ইয়া আল্লাহ, একটু দাঁড়ায় যান না, দাঁড়ায় যান, যার যার জায়গা থেকে একটু সামনের দিকে আসেন। আপনারা কাছাকাছি না থাকলে কথা কে শুনবে, কার সঙ্গে কথা বলবো? আসেন, একবার সামনে আসেন, যারা দাঁড়াইছেন সামনের দিকে আসেন, সামনের দিকে আসে, কাছাকাছি আসে। ভাই, এই যে যুবক ভাই, একটু উঠলে কি হয়? এদিকে সামনে আসো না, এদিকে আসো, সামনের দিকে আসে, একটু জিকির করি লা ইলাহা لا إله إلا الله لا إله
সবাই জবান খুলে মাবুদকে ডাক দেই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আশেপাশে প্যান্ডেলের আশেপাশে দোকানপাটে অনেক ভাইরা দেখলাম রাস্তাঘাটে, মেহেরবানি করে যারা এখনো ঘোরাফেরা করতেছেন, আমরা অল্প একটু সময়ের জন্য এসে বেহেশতের বাগানে বসে যাই। আল্লাহ সকলকে কবুল করুক। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আকাশ জমিনের মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি। আকাশ জমিনের মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি। তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়। অতল সমুদ্র নীল দরিয়া, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপীঠ মিফতাহুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি শাইখুল হাদিস আমার প্রাণের উস্তাদ হযরত মাওলানা মুহাম্মদ হাফিজুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। সম্মানিত ভাইস প্রিন্সিপাল শ্রীবর্দী ইসলামিয়া কামিল মাদ্রাসা শ্রীবর্দী শেরপুর, আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আমার পরপরই মঞ্চে আসবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ বিন সাইদ সাহেব, সম্মানিত খতিব বাইতুল মামুর জামে মসজিদ বারিধারা ঢাকা। আলোচনা করলেন, আপনাদের সামনে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আমাদের বকশীগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম রোহানী সাহেব, সম্মানিত মুদাররিস বকশীগঞ্জ খয়রউদ্দিন ফাজিল মাদ্রাসা ও পরিচালক ভার্সেল ওয়ার্ল্ড হজ গ্রুপ ঢাকা। প্রধান অতিথি হিসাবে যিনি আছেন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল আহসান সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি। হাফেজ পরিচালনায় আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ উসমান গনি সাহেব, মুদাররিস মাটিয়াকুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, আরবি প্রভাষক শাহদারিপাড়া আলিম মাদ্রাসা টাঙ্গাইল। বিশেষ করে আরজগুজার হিসেবে যিনারা আছেন বেশ কয়েকজনের নাম, অত্র মাদ্রাসার সাথে সম্পৃক্ত সম্মানিত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান নিজাম, সমবয়সের যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার অন্তরালে অবস্থান করে ওয়াজ শুনতে থাকা আমার মা বোনেরা, সকলের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ।
সম্মানিত হাজরিন, সর্বপ্রথমে আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে বর্তমানে এই ফিতনা ফাসাদের যুগে অনেক অশ্লীলতার কাজে যেখানে অনেক যুবকরা আজকে জড়িত, আমরা বাংলার বিভিন্ন জায়গায় ঘোরাফেরার সুবাদে ওয়াজ মাহফিল করে যখন ফিরতে থাকি, অনেক জায়গায় দেখা যায় যুবক, বেশ কিছু বয়স্ক লোক বা 2-4 জন যে বৃদ্ধ নাই সেটাও বলা যাবে না, সবাই মিলে অনেক নাচ গান, জারি গান, কত কিছুর জন্য দেখি রাতকে রাত তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেখানে উপরে একটা সামিয়ানাও নাই, এমন একটা অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করতেছে। নাউজুবিল্লাহ বলেন। তো এই সমস্ত অশ্লীলতা থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে একটা তাফসিরুল কোরআন মাহফিলে বেহেশতের বাগানে শত মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে। রব্বুল আলামিনকে খুশি করার জন্য শুকরিয়া জানিয়ে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, এমন একটা মহতী সম্মেলনে আমরা বসতে পেরে খুশি না বেজার? একটু কথা বলতে হবে, নিজেরা কথা বন্ধ করতে হবে। এই যে ছোট ভাই, এই যে প্যান্ডেলে, নিজেরা কথা বন্ধ করতে হবে মেহেরবানি করে, সময়ই কম, মেহেরবানি করে সকলে একটু স্টেজের দিকে তাকিয়ে থাকতে হবে, নিজেদের কথা বন্ধ করতে হবে। 2-4টি কথা যদি আল্লাহ জবান থেকে বের করে দেয়, আমাকে এবং আপনাদেরকে আল্লাহ যেন সাথে সাথে আমলও করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমাকে একটা সাবজেক্টের উপরে কথা বলতে বলা হয়েছে, যেটা আসলে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। একজন মুমিন ইমানদার হওয়ার পরে সর্বপ্রথম যে আমলটা তার উপরে ফরজ, ইমানদার হওয়ার পরে যে আমলটা তার উপরে সর্বপ্রথম ফরজ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেই আমলটার নাম কি? নামাজ। এই নামাজের গুরুত্ব, ফজিলত, এটা না আদায় করলে কি, এই বিষয়ের উপরে মোটামুটি একটু কথা বলতে আমাকে বলা হয়েছে। আমি চেষ্টা করব এই সাবজেক্টের উপরে কিছু কথা আপনাদের সামনে রেখে সময়ের মধ্যে বিদায় হয়ে চলে যাওয়ার ইনশাআল্লাহ। তো হাজিরিন, আমরা এটা জানি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নির্দেশ দিয়ে গেছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ইজা বালাগু সাবআ। ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও যখন তারা 7 বছরে উপনীত হয়। সুবহানাল্লাহ বলে। কয় বছর ভাই? একটু আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কি রাগ হবেন? কথা বললে ভালো লাগে, আমার সঙ্গে কথা বলবেন। নবীজি বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নির্দেশ দাও নামাজের যখন সন্তানের বয়স কত? 7 বছরে যখন উপনীত হয় তখন থেকে তাকে নির্দেশ দাও। ওয়াদরিবুহুম ইদা বালাগু 10, এবং লাগলে তাকে কিছু হালকা মারপিট করতে থাকো যখন তার বয়স 10 বছরে উপনীত হয়। কয় বছর? 10 বছরে হইলে হালকা মারপিট করে হলেও, চাপ দিয়ে হলেও তাকে মসজিদে আনতে হবে, নামাজে আনতে হবে, বলেছেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্ববর্তী আলোচক সূরাতুল আলাকের আলোকে উনি আলোচনা করে গেছেন। সর্বপ্রথম রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে নির্দেশ দিয়েছেন একটা নির্দেশ, সেটা হলো কি ইকরা বিসমি রব্বিকাল্লাযী ফালাক। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই পড়াবো, অবশ্যই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দিব। মাদ্রাসার যিনি পরিচালক বা পুরোর বক্তা এই বিষয়ের উপর অনেক কথা বলে গেছে, সেদিকে আমি যেতে চাই না, আমি আমার সাবজেক্টের উপরই থাকতে চাইতেছি। তা হাজিরিন, এই যে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার পিছনে 1 নাম্বার কারণটাই হলো ছেলেটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনানো। কি বলেন? ঠিক না? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনানো। আমরা যারা মুমিন, 2টা বিষয়ের স্বীকৃতি দিয়েই তো মুমিনের খাতায় নাম লেখাইছি। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না বেঠিক ভাই? একটু কথা বলবেন আমার সঙ্গে, অনুরোধ করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এই কালিমাতে আমাদের বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? না কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? হাজিরিন, আমরা আমাদের সন্তানদেরকে 7 বছর হইলেই আমরা নির্দেশ দিব, বাবা চলো মসজিদে। কারণ একটা ছেলে যখন 7 বছরের হয়, একটা মেয়ে যখন 7 বছরের হয়, তখন মোটামুটিভাবে সে হাজতের কথা বলতে পারে, পেশাবের দরকার হলে বলতে পারে, বাথরুমের দরকার হলে বলতে পারে, খাবারের দরকার হলে বলতে পারে। সে অন্তত মসজিদ অপরিষ্কার করবে না, মসজিদ নোংরা করবে না। কিন্তু এর চেয়ে ছোট যদি হয়, এটা আপনাকে আমাকে একটু ফিকির করতে হবে। সেটা কি? এমন কিছু মানুষ আছি আমরা 7 বছর পার হয়ে যায়, এরপরেও ছেলে মেয়েকে নামাজের কথা কিছু বলি না, অতি আদরে যে আরেকটু বড় হোক। আবার কিছু আছি আমরা এত অতি উৎসাহী, মাত্র বয়স 3 বছর 4 বছর, তাকে নিয়ে মসজিদে টানাটানি করি। আছে না নাই? দুইটার একটাও ঠিক না, দুইটার একটাও। 7 বছর হলেও আপনি মসজিদে নিয়ে যাবেন না, এটা যেমন ঠিক না। আবার 7 বছরের নিচে আমার নবীজির প্রত্যেকটা নির্দেশ আপনি যদি রিসার্চ করেন, গবেষণা করেন, অবশ্যই এর ভিতরে দেখবেন যে বাস্তবধর্মী কথা আমার নবীর কথার মধ্যে আছে। আপনার সন্তানের বয়স যদি 5 বছর হয় অথবা 5-এর নিচে হয়, এই সন্তানটাকে ধরে নিয়ে যদি আপনি মসজিদে যান, মসজিদে অপবিত্র করার সম্ভাবনা আছে না নাই? মসজিদ নাপাক করার সম্ভাবনা আছে। এই জায়গায় যদি আপনাকে বারণ করা হয়, ইমাম সাহেব যদি বলে, ভাই এত ছোট সন্তান মসজিদে আনছেন, হয়তো আপনারা কেউ চেঁচামেচি করেন, রাগারাগি করেন, আমাদের মসজিদ আপনি বলার কে? কথা কর, এই রোগ আছে না নাই? আমাদের মসজিদ আপনি বলার কে? মসজিদ কারোর না ভাই, মসজিদ কার? জবান খুলে বলেন, মসজিদ কার? মসজিদ হলো আল্লাহর ঘর। একটা মসজিদ যদি কলা পাতা দিয়ে তৈরি করা হয়, একটা মসজিদ যদি খেজুরের পাতা দিয়ে তৈরি করা হয়, সন দিয়ে তৈরি করা হয়, মাটির দেয়াল হয়, আর আপনার বাড়ি যদি 26 তলা বিল্ডিং হয়, 26 তলা বিল্ডিংটারে আপনার দাবি করতে পারবেন, কিন্তু কলা পাতার ছানি দিয়ে তৈরি একটা মসজিদ, এটাকে সভাপতি বলেন আর সেক্রেটারি বলেন, ক্যাশিয়ার বলেন, এলাকার মাতব্বর শ্রেণীর লোক বলেন আর যেই বলেন না কেন, কেউ বলতে পারবে না, এটা বলার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই যে মসজিদ আমার, মসজিদ হলো বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। ঠিক না ভাই? ঠিক। মসজিদ নিয়ে আসলেই বাড়াবাড়ি করা ঠিক না। মসজিদ আমার এই কথা বলা যাবে না। হ্যাঁ, এরপরে যদি আমরা দ্বিতীয় পর্যায়ে আসি, নেতৃত্ব যদি কারোর থাকে মসজিদে, প্রভাব যদি কারোর থাকে, সেটা থাকবে মসজিদের ইমাম সাহেবের। সভাপতি সাহেবের চাইতে ইমাম সাহেবের পাওয়ার কম না বেশি? আপনারাই বলতেছেন, ফতোয়া কিন্তু আমি দিই নাই। কার পাওয়ার বেশি? ইমাম সাহেব যদি একটা গরিবের ছেলেও হয়, ইমাম সাহেব যদি একটা ঠেলাওয়ালার ছেলেও হয়, রিক্সাওয়ালার ছেলেও হয়, কিসের কারণে? সে আপনার ইমাম, সে আপনার লিডার, সে আপনার নেতা। আপনি তাকে বলেন, নামাজের ভিতরে আপনি দাঁড়িয়ে বলেন, ইক্তাদাইতু বিহাজাল ইমাম। ছোট্ট ছেলেটা জানাজা কি সুন্দর পড়াইলো, দেখলেন না? ও কি বলছে? আনা ইমামুল লিমান হাদারা ওয়া মাই ইয়াহদুরু। আমি ইমাম হইলাম তাদের জন্য যারা আমার পিছনে উপস্থিত হয়েছে এবং যারা হবে। প্রত্যেকটা ইমাম তো এই নিয়ত করেই দাঁড়িয়ে যায়, যারা আমার পিছনে ইক্তেদা করলো এবং করবে, সবার জন্যই আমি ইমাম হয়ে দাঁড়াইলাম। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? তাহলে আপনি নামাজে যাকে ইক্তেদা করলেন, যাকে অনুসরণ করলেন, এত বড় একটা দায়িত্ব আপনি যাকে মেনে নিলেন, সমাজেও মানতে হবে তাকেই। কথা বলেন, সমাজে কাকে মানবেন? হুজুর কি ওয়াজ করেন? মসজিদে মানতে পারি, নামাজে মানতে পারি, কিন্তু সমাজে মানতে পারবো না। এটা হবে না। মসজিদে নেতৃত্ব দিলে কে দিবে? ইমাম সাহেব দিবে। আমরা মসজিদে আজকাল যা কিছু করি, শরীয়ত বহির্ভূত বহু কাজ আমরা মসজিদে করে ফেলি। হারানো বিজ্ঞপ্তি মসজিদে দেই কি দেই না? কষ্ট হইতেছে আপনাদের? প্রয়োজনীয় 2-4টি কথা বলে যাই, সময়ই খুব কম। হারানো বিজ্ঞপ্তি আমরা মসজিদে বলি কি বলি না? আপনার এলাকাতেও বলে, ঝালপাড়া এলাকায়
যে আমাদের একটা ছাগল হারিয়ে গেছে? বলেন, কয়টা টাকা হারিয়ে গেছে, এই হারিয়ে গেছে, একটা সন্তান পাওয়া গেছে। অথচ আমার নবী কি শিক্ষা দিয়েছে জানেন? আমার নবী সাহাবায়ে কেরামকে বলে গেছেন, যদি শোনো আল্লাহর ঘর মসজিদে কেউ যদি কোনো ঘোষণা দেয় আমার এই সম্পদটা হারিয়ে গেছে, আমার ছাগল হারিয়ে গেছে, তুমি সাথে সাথে ওই জায়গায় বসেই বলবা ও যেন ছাগলটা না পায়। চিন্তা করছেন? কারণ আল্লাহর ঘর মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, এটা বিজ্ঞপ্তির জন্য না। কেউ যদি আল্লাহর ঘর মসজিদে বলে বেচা কেনার কথা বলে, ব্যবসায়ের কথা বলে, তুমি সাথে সাথে বলে দাও তোমার ব্যবসার মধ্যে আল্লাহ যেন বরকত না দেয়। কারণ কি? এটা অনুৎসাহ দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্যের জন্য মসজিদ না, হারানো বিজ্ঞপ্তি দেওয়ার জন্য মসজিদ না, সমাজের কোনো বিজ্ঞপ্তির জন্য মসজিদ না। মসজিদ হলো আল্লাহর ঘর। ছোট বড় ধনী গরিব যাহারাই আছে সবাই একত্রিত হইয়া সেখানে জামাতের সাথে নামাজ আদায় করবে, এই জন্যই মসজিদ। ঠিক না বে ঠিক ভাই? এই জন্য অনুৎসাহ দেওয়া হয়েছে মসজিদে যেন এই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া না হয়। এখন সমস্যা হলো মুয়াজ্জিন সাহেব চাকরি বাঁচাইতে যাইয়া, ইমাম সাহেব চাকরি বেচাইতে যাইয়া, বা আমরাও মাঝে মাঝে বিপদে পড়ি, হুজুর একটু বলে দেন। আছে না নাই? সমস্যা আছে না নাই? কিন্তু শরীয়ত এটা এলাও করে না ভাই। আপনি যতটুকু উপকারের জন্য মসজিদে ঘোষণা দিবেন, যেহেতু নবীজি বলেছে উল্টা দোয়া করতে, তাহলে অবশ্যই আশা করা যায় আপনার এই কাজের মধ্যে আপনি কোনো বরকত পাবেন না। মসজিদ এগুলার জন্য না। আসবো পাক পবিত্র হয়ে, বাড়ি যত দূরে হোক, বাড়ি যত দূরে হবে, আল্লাহর ঘর মসজিদে আসতে সময় আমার যত বেশি লাগবে, কদম যত জমিনে বেশি পড়বে, সব তত আমল নামায় বেশি লেখা হবে। একদল লোক বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, নবীজি গো, মসজিদের পাশেই কিছু ফাঁকা জায়গা আছে, জায়গাটা আমি কিনতে চাই। নবীজি জিজ্ঞেস করলেন, কেন তুমি কিনবে? এখানে বাড়ি বানাবো। কেন বাড়ি বানাবে? মসজিদ থেকে আমার বাড়িটা নিকটে হবে, আমি আজান শুনবো, ইকামত শুনবো, অতি তাড়াতাড়ি মসজিদে আসতে পারবো। নবীজি তাকে নিষেধ করলেন, তুমি যেখানে আছো সেখানেই থাকো, কারণ দূরত্ব যত বেশি হবে, যত কদম তোমার জমিনে পড়বে, প্রত্যেকটা কদম আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখবে। এই জন্য বাড়ি শুধু মসজিদের পাশে হলেই হবে না, মসজিদের সাথে আমার সম্পর্কও তৈরি করতে হবে। সম্পর্কটা হবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কথা বলেন। এই জন্য নবী আমার বলে গেছেন, তোমার সন্তান অবুঝ সন্তানকে মসজিদে নেওয়ার জন্য না। নবীজি এমন একটা বয়স নির্ধারণ করেছেন, যেই বয়সে সন্তান বাবাকে বলতে পারবে, বাবা আমি বাথরুমে যাব, আমি টয়লেটে যাব, আমি উজু করব, আমি ইস্তেঞ্জা সারবো, সব বলতে পারবে। তখন থেকেই ভাইরে উৎসাহ দিতে হবে। মেয়ে হলে, মা তুমি ঘরেই নামাজ আদায় করো, তোমার মায়ের সাথে যাই নামাজ নিয়ে দাঁড়িয়ে যাও। আর ছেলে হলে বলতে হবে, বাবা রে চলো আমার সাথে মসজিদে যাও। হাঁটি হাঁটি পা পা করে 1 দিন 2 দিন 3 দিন এইভাবে যদি আপনার সাথে ছেলেটা মসজিদে যায়, 10 বছর বয়স হইতে হইতে ছেলেটা পরিপূর্ণ নামাজি হয়ে যাবে। ছোট্ট ছেলেরা জানাজার নামাজ এখানে সিস্টেম দেখাইলো, দোয়া পড়লো, দরুদ পড়লো, ঠিক না ভাই? কি গলার ভলিউম, মাইকের সাউন্ড আরও কমাইতে হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মাওলানা আবুল কালাম আজাদ সাহেব বলে গেছে, খুব ফিকির করেছেন, খুব চেষ্টা করেছেন, দয়া করেছে কে? আসলে আমরা তো চেষ্টা করার মালিক। কথা বলেন, ঠিক না? আল্লাহ পাক কি বলেছে শুনেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, আমাকে পাওয়ার জন্য যারা মুজাহাদা করবে, যারা চেষ্টা করবে, সাধনা করবে, আমাকে পাওয়ার জন্য যারা জিহাদ করবে, আমি আল্লাহ তাদের জন্য পথটা সহজ করে দিব।
অর্থাৎ হিদায়াত যারা চায়, পথ যারা চায়, আমি আল্লাহ তাদেরকেই পথ দেখাই। ঠিক না বে ঠিক? আপনি যদি আজকের এই মজলিসে, এই মাহফিলে না আসতেন, ওলামায়ে কেরাম হয়তো আপনার বাড়ি যায় কথা শোনাইতো না, আল্লাহ পাক ফেরেশতা পাঠায় আপনাকে টেনে টেনে এখানে আনতো না। আপনি চেষ্টা করেছেন, নিয়ত করেছেন, বসতে পেরেছেন, এখন সফলতা দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন কে? কারোর না কারোর কথায় আপনার দিলের ভিতরে একটা তাসির পড়বে, একটা প্রভাব পড়বে। আপনি কারোর না কারোর কথায় হয়তো আপনি আগামীকাল থেকে নামাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই যে ছোট্ট ছেলেটাকে আপনি মসজিদে আনলেন, বয়স যখন 10 বছর হয়ে গেল, মোটামুটি নামাজি হয়ে গেল, 11 বছর 12 বছর 13 বছর, এরপর বালেগ হয়ে গেল, বালেগা হয়ে গেল। আলাদাভাবে অতিরিক্তভাবে আপনারা তখন কোনো টেনশন করতে হবে না, তাকে চাপ দিতে হবে না, বল প্রয়োগ করতে হবে না। এই ছেলেটা আস্তে আস্তে পরিপূর্ণ নামাজি হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আমার ভাইরা, আল্লাহ পাকের ঘোষণা, আপনি আমি যদি নামাজি হয়ে যাই, কি হয়ে যাই? এই কথা বলো না, এই যে আপনি আমি যদি নামাজি হয়ে যাই, দুনিয়ার যত অশ্লীল কাজ, দুনিয়ার যত আজে বাজে কাজ, দুনিয়ার যত নোংরামি কাজ, দুনিয়ার যত চরিত্রহীনতার কাজ, সব কিছু থেকে একমাত্র নামাজি আমাকে পরহেজ করবে। সুবহানাল্লাহ বলেন। নামাজি আমি যদি হয়ে যাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আপনার আমার উপরে ফরজ করেছে। খুতবাতে আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি, সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, এই আয়াত দিয়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। গ্রহণযোগ্য তাফসিরের কিতাবগুলো খুলে আপনি দেখবেন, সময় সংক্ষেপ। হাজিরিন, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আগে পরে কিছু সুন্নত আছে না নাই? কথা বলেন না ভাই? বিশেষ করে কিছু সুন্নতে মুআক্কাদা আছে। একদল আমার ভাইয়েরা, কারণ নাম বলবো না, হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য না, উদ্দেশ্য হলো আমরা যেন আমাদের আমলগুলো সংশোধন করতে পারি। এমনিই তো মানুষ একটা কথা বলে, বাংলা কথা, যে এমনিই নাচনিকা নাই আরও দেয় ঢুলের বাড়ি, কথা কয় আছে না? এই যুগে মানুষ এমনি আমল করতে চায় না। জুমার দিন দেখেন তো আমাদের মসজিদগুলোর অবস্থা, ফরজ নামাজে সালামটা ফিরাইয়াই মনে হয় কাঁসা দিয়ে দৌড় দেয়। আছে আপনার এদিকেও আছে? মা নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। অথচ পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলি জিন্দেগি আপনি দেখেন। আমার নবীজি জুমার নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আদায় করেছেন কাবলাল জুমা, এবং জুমার নামাজের পরও 4 রাকাত সুন্নত আদায় করেছেন, যেটা বাদাল জুমা বলা হয়। এমনকি অনেক ফিকার কিতাবে আপনি পাবেন আরও 2 রাকাত ওয়াক্তিয়া সুন্নত আছে। কেউ কেউ আখেরি জোহরের কথাও বলেছেন, সব বাদ দিলাম, কিন্তু অন্তত জুমার আগে 4 রাকাত, জুমার পরে 4 রাকাত, এটা সুন্নতে মুআক্কাদা। না পড়লে আপনি গুনাহগার হয়ে বাড়ি যাবে। একটুকু খেয়াল করছি, 7 দিন তো খবরই নাই, কোনো মতে জুমার দিন একটু মসজিদে আসলাম, আইসেও আবার কত তাড়াতাড়ি। ঝামেলা আছে না নাই ভাই? কষ্ট নিতেছেন? কষ্ট নিতেছেন? কিছু সত্য কথা বলে যাই, জুমার আগেও 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, জুমার পরেও 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। না আদায় করলে আপনার গুনাহ হবে। এরকম 5 ওয়াক্ত নামাজে কিছু সুন্নত আছে না নাই? ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত সুন্নত, জোহরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত।
আসরের নামাজের আগেও 4 রাকাত আছে, এটা সুন্নতে গয়রে মুআক্কাদা। এরপরে মাগরিবের নামাজের 3 রাকাতের পরে 2 রাকাত সুন্নত, ঈশার নামাজের পরে 3 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির, আছে না নাই? আমরা বিতের নামাজ কয় রাকাত মানি? কয় রাকাত? 3 রাকাত। হাজিরিন, এই সুন্নতগুলো, ওয়াজিবগুলো গুরুত্ব সহকারে যদি চলে যাবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, দিনে রাতে আমাদের যত নামাজ আছে ফজর থেকে ঈশা পর্যন্ত, সুন্নতগুলোর গুরুত্ব আমরা অবশ্যই দেব। কি বলেন? মানবেন তো? না হইলে আপনার কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ, ছোটোখাটো